নমস্কার, আধ্যাত্মের সাতকাহন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা কোনো কাজ শুরু করার আগে শ্রী গণেশের পুজো করি। গণেশজিকে সিদ্ধি বিনায়ক, দুঃখহর্তা, সুখকর্তা, বিঘ্ন বিনাশক বিভিন্ন নামে অভিহিত করা হয়। তার মহিমা অপার। আমাদের হিন্দু ধর্মে কোনো শুভ কাজ শুরু করার আগে গণেশজির পুজো করা হয়। কোনো গৃহপ্রবেশ বা বিবাহ বা ব্যবসা বাণিজ্য শুরু করার আগে আমরা গণেশজির পুজো করে থাকি। কিন্তু সেই পুজো করাটাই কি যথেষ্ট? ভগবানকে পুজো অবশ্যই করব, কিন্তু তার আগে তাকে জানাটা ভীষণভাবে জরুরি। ঠাকুর বলে গেছেন, কোনো কিছুকে না জেনে তাকে মেনে নেওয়াকে কপটতা বলা হয়। তো আমরা সেই কপটতা তো করব না। তাই আজ আমরা গণেশজির জন্ম প্রসঙ্গে কিছু পৌরাণিক কাহিনী শুনে নেব, যে পৌরাণিক কাহিনী আমাদেরকে অনেক কিছু শেখায়। কথিত আছে, ভগবান শিব তপস্যার জন্য অনেক দূরে এক পাহাড়ে গেছিলেন। মা পার্বতী সেই সময় তার শরীরের মাটি দিয়ে এক বাচ্চার নির্মাণ করেন। তো মা পার্বতী একদিন স্নানে যাবেন। তিনি সেই বাচ্চাটিকে বললেন, আমি স্নানে যাচ্ছি, তুমি দ্বাররক্ষী হিসাবে থেকো, কাউকে অন্দরে প্রবেশ করতে দিও না। তো বাচ্চাটি মায়ের কথা মতন দ্বারে পাহারা দিচ্ছে। অকস্মাৎ সেই দিনই ভগবান শিবের প্রত্যাবর্তন হল। তিনি মা পার্বতীর সঙ্গে দেখা করতে এলেন। বাচ্চাটি তার বাবাকে না চিনতে পেরে কিছুতেই অন্দরমহলে প্রবেশ করতে দিচ্ছেন না। ভগবান শিব বাচ্চাটিকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করল, কিন্তু বাচ্চাটি তার বাবাকে না চিনতে পেরে সে কিছুতেই তার কথায় রাজি হলো না। তখন ভগবান শিবের খুব রাগ হয়ে গেল। সে বাচ্চাটি শিরচ্ছেদ করে দিলেন। তো এই দেখে মা পার্বতী দৌড়ে আসলেন। দৌড়ে এসে ভগবান শিবকে বললেন, তুমি এ কি করলে? এই বাচ্চাটিকে তো আমি জন্ম দিয়েছি। তো ভগবান শিব বললেন, নন্দীকে আদেশ দিলেন যে তুমি উত্তর দিকে যাও, দেখবে একটি হাতি প্রাণ ত্যাগ করতে যাচ্ছে, মরণাপন্ন অবস্থায় আছে, তার মাথাটা নিয়ে এসো। তো শিব ঠাকুরের আদেশ মতন নন্দী উত্তর দিক বরাবর যেতে থাকলো। দেখলো সত্যি এক হাতি মরণাপন্ন অবস্থায়। নন্দী দাঁড়ানো মাত্রই হাতিটা প্রাণ ত্যাগ করলো। তখন নন্দী সেই হাতিটার মাথাটা কেটে নিয়ে চলে আসলো, এসে শিব ঠাকুরের হাতে দিল। শিব ঠাকুর সেই মাথাটা বাচ্চাটির মস্তকে প্রতিস্থাপন করলেন এবং নিজের ঊর্জা দিয়ে বাচ্চাটার প্রাণ প্রতিষ্ঠা করলেন এবং নাম দিলেন গণেশ। এই গল্পটার পেছনে একটা আধ্যাত্মিক অর্থ আছে। এই গল্পে একবারও কিন্তু বলা হয়নি যে ভগবান শিব বাচ্চাটার প্রাণ নিয়েছেন বা তাকে মেরে ফেলেছেন বা তার হত্যা করেছেন, একবারও বলা হয়নি। বলা হয়েছে বাচ্চাটার শিরচ্ছেদ করেছেন। তারপর অন্য একজন প্রাণীর মস্তক, যে প্রাণীটি খুব ওয়াইজ, সেই প্রাণীটির মস্তক বাচ্চাটির মাথায় প্রতিস্থাপন করা হয়েছে। তো এর অর্থ এই দাঁড়ায়, বাচ্চাটি তার বাবাকে চিনতে পারেনি। মা পার্বতী মানে প্রকৃতি, মা পার্বতী নিজের শরীরের মাটি দিয়ে একটি বাচ্চা নির্মাণ করেন। মাটি অর্থাৎ বডি কনসিয়াসনেস, আমাদের দেহবোধ। মা পার্বতী নিজের দেহবোধ দিয়ে একটি বাচ্চা নির্মাণ করেন। কিন্তু দেহবোধ থাকার দরুন যখন তার পিতা এলো, মানে যখন পরমেশ্বর ভগবান বাচ্চার সামনে এলো, দেহবোধ থাকার দরুন বাচ্চাটি তার বাবাকে চিনতে পারেনি। ওর জন্যই ভগবান কি করলেন, তার দেহবোধের যে মস্তক, তার অহংয়ের যে মস্তক, সেটাকে ছিন্ন করলেন। তার প্রাণ নেননি, তার অহংয়ের মস্তকটাকে ছেদ করলেন, করে একটি অন্য মস্তক প্রতিস্থাপন করলেন। এটা আমাদের ক্ষেত্রে যদি আমরা রিলেট করি, আমরা দেখতে পারবো আমাদের নিজেদের এই
অহংজনিত অজ্ঞানতা বশত আমরা ঈশ্বরকে চিনতে পারি না। আমরা সবসময় মনে করি আমরা কর্তা, আমরা করছি, যা করছি আমরা করছি, আমাদের জ্ঞান, আমাদের স্টেটাস, আমাদের প্রতিপত্তি, আমাদের পরিবার সবকিছু আমার। কিন্তু কিছু কি আমার? কিছুই আমার না। আমরা নিজেদেরকে কর্তা ভাবি। তো আমাদের যখন এই ঐশ্বরিক জ্ঞান প্রাপ্তি ঘটে, তখন আমাদের এই দেহবোধটা চলে যায়। ওর জন্য ভগবান যখন আসেন, তখন তিনি আমাদের এই দেহবোধের বা এই অহংবোধের মাথাটাকে আগে কাটেন। তো এরপরে আমরা যদি গণেশজির প্রত্যেকটা অঙ্গ দেখি, সেই অঙ্গগুলো কিন্তু একটি আধ্যাত্মিক ইঙ্গিতপূর্ণ, একটা অর্থবাহ, একটা অর্থপূর্ণ। সর্বপ্রথম আমরা যদি তার মস্তক দেখি, তার মাথাটা বিশাল বড়, অর্থাৎ বিশাল বুদ্ধি, উইজডম, ওয়াইজ, জ্ঞানের প্রতীক। ভীষণ বুদ্ধি ধরেন উনি মাথায়। তারপর আমরা দেখি যে তার চোখগুলো খুব ছোট, মাথাটা এত বড়, চোখগুলো এত ছোট। দেখবেন যখন আমরা কোনো জিনিসকে খুব কনসেন্ট্রেটলি দেখি বা কনসেন্ট্রেটলি কোনো কথা শুনি, তখন আমাদের অজান্তে আমাদের চোখগুলো ছোট হয়ে যায়। তার মানে এখানে কনসেন্ট্রেশন। আর যেই মানুষ খুব ওয়াইজ হবে, যার প্রচুর বুদ্ধি থাকবে, যে খুব জ্ঞানের অধিকারী হবে, তার মধ্যে অটোমেটিক্যালি ইনটিউটিভ পাওয়ারটা ভীষণ হাই থাকবে, দূরদর্শিতা, দূরাদেশী। তো ছোট চোখ মানে দূরদর্শিতার প্রতীক। আবার আমরা দেখি যে তার মুখটা খুব ছোট, আবার কানগুলো খুব বড়। মুখ ছোট মানে কম কথা বলা, আর কানগুলো বড় মানে বেশি শোনা, টক লেস অ্যান্ড লিসেন মোর। যত কম কথা বলা যায় আমাদের মুখ থেকে, আমাদের ভিতর থেকে ভুলভাল কথা কম বেরোয়, আর যত শোনা যায়। আবার আমরা শুধু শোনা বলতে গণেশজির কানগুলো আমরা বড় দেখি না, আবার তার কানগুলো কিছুটা ওই কুলোর মতন দেখি। কুলো দিয়ে আমরা কি করি? কুলো ছাঁকনির কাজ করে। আমরা খই, ধান সবকিছু ওই কুলো দিয়ে চালি, চেলে ময়লাটা ফেলে দিই, আমাদের যে ধান বা চাল বা খই সেগুলোকে তুলে রেখে দিই। তো এর মানে এটা দাঁড়ায় যে আমরা তো অনেক কিছুই সারাদিন শুনি, অনেক ভালো কথা, মন্দ কথা, অনেক কিছুই শুনি। তো সবকিছুই আমরা ভেতরে নিয়ে নিয়ে আমরা নিজেরা ডিস্টার্ব ফিল করি। কিন্তু ওই যদি কুলোর মতন কান যদি মানুষের থাকে, তাহলে এর অর্থ এখানেই দাঁড়ায় যে আমরা খালি ভালোটাই নেব, বাকি বাজে কথাগুলো ওই কুলোর মতন কান দিয়ে চেলে ফেলে দেব। যে পার্সন ঐশ্বরিক জ্ঞান আহরণ করতে সক্ষম, সে কখনোই খারাপ কথা তার অন্তরে প্রবেশ করতে দেয় না। তারপর আমরা দেখি যে গণেশজি দুটো দাঁত দেখায়, তার মধ্যে একটা দাঁত ভাঙা আর একটা দাঁত ঠিকঠাক, অর্থাৎ একদন্তা। এর মানে কি হলো? এর মানে হলো ডুয়ালিটি। আমাদের যতক্ষণ এই দেহবোধ থাকে, ততক্ষণ আমাদের মধ্যে ডুয়ালিটি কাজ করে। আমরা সবাই কেউ না কেউ কিছু না কিছু ব্যাপারে খুব বায়াসড হয়ে পড়ি। দেহবোধ থাকার জন্য আমাদের মধ্যে একটা ডুয়ালিটি কাজ করে, যে আমরা এর ক্ষেত্রে ভালো হই, ওর ক্ষেত্রে খারাপ হই, এটা আমার, ওটা পর, এ আমার, ও পর। এই একটা ডুয়ালিটি মনোভাব সবসময় কাজ করে। এটা ততক্ষণই থাকে যতক্ষণ আমাদের মধ্যে বডি কনসিয়াসনেসটা কাজ করে। ওর জন্যই একটা দাঁত দেখায়, মানে যখন আমরা ঐশ্বরিক জ্ঞান ধারণ করব, তখন আমাদের মধ্যে এই বডি কনসিয়াসনেসটা চলে যায়। তখন যেটা থাকে সেটা অনলি সোল কনসিয়াসনেস। মানে আমরা আত্মিকভাবে সবাইকে দেখতে শুরু করব, আমরা আত্মাকে চিনে যাব যে আমরা কি, আমাদের স্বরূপ কি, এবং আমরা সেই নজরেই বাইরের জগৎটাকে দেখব। তখন আমাদের মধ্যে আর কোনো ডুয়ালিটি থাকবে না। ওর জন্য গণেশজি একটা দাঁত দেখায়, একদন্ত বলা হয়। তারপর আমরা দেখি গণেশজি সুর। এই সুর দিয়ে উনি যেমন একটি গাছকে উপড়ে ফেলেন, তেমনি একটি বাচ্চাকেও স্নেহপূর্বক কোলে তুলে নেন। এর অর্থ কি? যে ব্যক্তি
ঐশ্বরিক জ্ঞান প্রাপ্ত যার হয়, সে যতটাই লাভিং পার্সন হয়, সফট হয়, ততটাই পাওয়ারফুল হয়। আমাদের একটা হয়তো ভ্রান্ত ধারণা থাকে যে খুব সফট স্পোকেন হয় বা যে খুব বিনম্র হয় সে বোধহয় খুব দুর্বল হয়। মোটেই না। একটা জিনিস জানেন তো, কোনো কথাকে বা কোনো সিচুয়েশনকে ডিফেন্স করার থেকে তাকে একসেপ্ট করার জন্য পাওয়ার অনেক বেশি লাগে। আপনাকে কেউ একটা কোনো অপমানজনক কথা বলল, আপনি তার প্রত্যুত্তরে দুটো কথা বললেন, তার সঙ্গে ঝগড়া করলেন, তার থেকে অনেক বেশি ক্ষমতা লাগে সেই কথাটাকে ডাইজেস্ট করার জন্য। তো ওর জন্যই যে ব্যক্তি খুব স্পিরিচুয়ালি স্ট্রং হয়, সে যতটাই লাভিং হয় ততটাই পাওয়ারফুল হয়। ওই সুরের মতন একটা গাছও উপড়ে ফেলতে পারে, আবার একটা বাচ্চাকে কোলেও তুলে নিতে পারে। স্পিরিচুয়ালিটি মিনস পারফেক্ট ব্যালেন্স, সফট, পাওয়ারফুল, পারফেক্ট ব্যালেন্স। নেক্সট আমরা দেখি যে গণেশজির পেটটা অনেক বড় দেখায়, which means acceptance। আমাদের আউটার ওয়ার্ল্ডে অনেক কিছু হয়। কেউ ধরুন আপনাকে একটা কথা বললো, আপনি সেই কথাটা অন্য আরেকজনকে বললেন, সে আবার অন্য আরেকজনকে বললো, তার কথা মানে এই কথা আদান প্রদান। কেউ আপনাকে বিশ্বাস করে একটা কথা বললো, তার বিশ্বাসটা ভেঙে আপনি সেই কথাটা অন্য কাউকে বলে দিলেন। কিন্তু অ্যাকচুয়াল এটা ঐশ্বরিক জ্ঞান প্রাপ্ত, মানে যে অ্যাকচুয়াল যার মধ্যে প্রজ্ঞা এসেছে, যে প্রকৃত জ্ঞানের অধিকারী, সে ব্যক্তি কখনোই সেই কাজ করেন না। এখানে গণেশজিকে বড় পেট দেখায় মানে তিনি সবকিছুকে হজম করে। তার সহনশীলতা, তার সহ্য ক্ষমতা প্রচুর, তার অ্যাকসেপ্টেন্স পাওয়ারটা বিশাল। তিনি সবকিছু তার এই উদরের মধ্যে রাখেন, তার জন্য তার পেটটা অনেক বড় দেয়। আমরা গণেশজির 4টে হাত দেখি। তিনি এক হাতে কুড়ুল নিয়ে থাকেন, এক্স। এর অর্থাৎ হলো এটা হলো জ্ঞানের কুড়ুল। তিনি এই জ্ঞানের কুড়ুল দিয়ে, আমাদের চারদিকে প্রচুর অজ্ঞানতা থাকে, যখন কোনো মানুষ আধ্যাত্মিক জ্ঞান প্রাপ্ত হবে তখন তার মধ্যে যেহেতু সেই জ্ঞানটা আছে, সেই জ্ঞানটাই তার অস্ত্র। যখন সে অজ্ঞানতা দেখতে পাবে তখন সে তার জ্ঞানরূপী অস্ত্র দিয়ে সে অজ্ঞানতাগুলোকে কাটতে থাকবে। তো এখানে কুড়ুলটাই সেটাই বোঝায় যে জ্ঞানরূপী কুড়ুলটা অজ্ঞানতাটাকে কাটে। আর এক হাতে আমরা দেখি তিনি রশি বা দড়ি ধরে থাকেন। এটার মানে কি হয় যে শুধু তো জ্ঞান প্রাপ্তি হলে হয় না, জ্ঞান প্রাপ্ত হওয়ার পরে জীবনটাকে একটা ডিসিপ্লিনারি ওয়েতে কাটাতে হয়। একটা ডিসিপ্লিন, লাইফের মধ্যে একটা মর্যাদা, একটা ডিসিপ্লিন থাকাটা খুব জরুরি। যখন ইচ্ছা খাচ্ছি, যা খুশি পড়ছি, যেখানে খুশি চলে যাচ্ছি, ভুলভাল যে কনজিউম করলে তো আমরা ভিতর থেকে ঘেটে যাব, তাই না? তার জন্য লাইফের মধ্যে একটা সংযম থাকতে হয়। তো এই সংযমটাকেই দেখানোর জন্য এখানে তার হাতে একটা রশি দেখানো হয়েছে, যে সংযমের বন্ধনে আমরা বাধা থাকব, একটা ডিসিপ্লিন লাইফ লিড করব। তার জন্য এখানে দড়িটা দেখানো। তৃতীয় হাতে আমরা দেখি আশীর্বাদ মুদ্রা, অর্থাৎ ব্লেসিং। যখন আমরা স্পিরিচুয়ালি স্ট্রং হয়ে যাব তখন আমরা আমাদের মধ্যে জেলাসি, হেট্রেড, এই জিনিসগুলো, পরশ্রী কাতরতা, এগুলো অনেক কমে আসবে। তখন আমরা আধ্যাত্মিক নজরে মানুষকে দেখা শুরু করব। তখন আমরা সবাইকেই তখন এইটা আমাদের মনে একটা জিনিস আসবে কি, যে কোনো সোল ইমপিওর হয় না, সব সোলই পিওর হয়। মানুষের কর্ম খারাপ হয়, মানুষ খারাপ হয় না, আত্মা কখনো ইমপিওর হয় না। তখন আমরা সেই সোললি মানুষকে দেখতে শুরু করব। তখন আমরা সবাইকে ব্লেসিংই দেব। কেউ যদি আপনাকে 2-4টে খারাপ কথা বলে, তখন আপনার যেন তার ভেতর থেকে এই ফিলটা আসে যে ওই মানুষটা খুব উইক, আপনার তখন ব্লেসিংটাই আসবে। তখন আপনার মধ্যে হেট্রেট আসবে না, জেলাসি কাজ করবে না, শুধু ব্লেসিংস আসবে। মানুষের জন্য সবসময় একটা ওয়েল উইশিং ফিল আসবে, যে মানুষের ভালো করা, মানুষের ভালো চাওয়া, যাতে সবার ভালো হোক, এটা দেখানোর জন্য এই আশীর্বাদ মুদ্রা। আমরা আর একটা হাতে দেখি, চতুর্থ হাতে গণেশজি মোদক নিয়ে আছেন। আমরা কিন্তু কোনো ছবিতে দেখি না যে গণেশজি মোদক খাচ্ছেন, আমরা অলওয়েজ দেখি যে গণেশজি হাতে মোদক নিয়ে আছেন। তো এটা মানে কি, আমাদের হাতে যদি কিছু জিনিস থাকে তো আমাদের কনস্ট্যান্ট সেটার উপর একটা অ্যাটেনশন থাকবে, যেটা পড়ে যাবে না। তো
তো এটার মানে এটাই দাঁড়ায়, যখন আমরা স্পিরিচুয়াল জ্ঞান যখন আমরা সংগ্রহ করব, স্পিরিচুয়াল ওয়েতে যখন লাইফ লিড করা শুরু করব, তখন আমাদের লাইফের ওপরে খুব ফোকাস রাখতে হয়, ভীষণ অ্যাটেনশন রাখতে হয় যে ভুলভাল চিন্তা করছি না তো, কোনো ভুলভাল স্টেপ নিচ্ছি না তো, কেউ আমাদের কথায় হার্ট হচ্ছে না তো, আমাদের থেকে কোনো ভুল কর্ম হয়ে যাচ্ছে না তো, আমাদের কথাবার্তা চাল চলন সব দিকে আমাদের অ্যাটেনশন রাখতে হয়। সেই অ্যাটেনশনটা দেখানোর জন্য হাতে মোদক এটা দেখানো হয়েছে। যখন আমরা খুব অ্যাটেন্টিভলি আমাদের লাইফ লিড করব, তখন এই মোদকের মতনই আমাদের জীবনটাও মিষ্টি হয়ে যাবে। তারপর আমরা দেখি যে গণেশজির বসার পশ্চারটা আমরা কেমন দেখি, যে একটা পা মাটিতে থাকে, একটা পা ফোল্ড করা থাকে। মাটিতে থাকা মানে কি? গ্রাউন্ডেড, মানে আমাদের এই পৃথিবীর বুকেই থাকতে হবে, সবার মাঝখানে থাকতে হবে। আমরা তো সংসার ছেড়ে বেরিয়ে যেতে পারবো না, আমাদের সবার মাঝখানেই থাকতে হবে। কিন্তু আর একটা পা দেখে আমরা ফোল্ডেড, অর্থাৎ ডিট্যাচড ওয়ে। যখন আমরা খুব বেশি অ্যাটাচড হয়ে যাব, তখন আমাদের থেকে ভুলভাল কাজ হওয়া শুরু হয়ে যাবে, আমরা বায়াস হয়ে যাব। আর যখন কোনো মানুষ বায়াসড হয়ে যায়, তখন সে সঠিক কাজ করতে পারে না। কিন্তু যখন ডিট্যাচড ওয়েতে আমাদের সব কাজকে নিজের কর্তব্য কর্ম মনে করে আমরা যখন কোনো কাজ করব, তখন আমাদের সে কাজে ভুল হওয়ার চান্স অনেক কম থাকে। তাই দেখা যায় যে সংসারে থাকবো কিন্তু ডিট্যাচড ওয়েতে, তার জন্য একটা পা ফোল্ড করা। নেক্সট আমরা দেখি গণেশজির বাহন ইঁদুর। ইঁদুর সারাদিন কি করে? খুচুর 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 করে এটা ওটা করতেই থাকে। কিছু খাবার না পেলেও কি করছে? পেপার কাটছে, জামা কাপড় কাটছে, একটা বিশৃঙ্খলা করে রেখে দিয়েছে। আমরা যদি নিজেদের ওপর ফোকাস করি, আমরা সারাদিন কি করি? আমরাও কিন্তু ইঁদুরের মতনই করি। আমাদের মাইন্ডটা হলো মাঙ্কি মাইন্ড, সারাদিন এটা ওটা সেটা চিন্তা করছি। বিশেষ করে আমাদের চোখ খুব কমই ভালো জিনিস দেখে, যত নেগেটিভ জিনিসের প্রতি আমাদের আকর্ষণ বেশি। কান দিয়েও সেটা ঝগড়া ঝামেলা শুনতে বেশি পছন্দ করি, আর যখন দেখবো শুনবো তখনই মুখ দিয়ে সেই কথাটাই বেরোবে। হাতও অটোমেটিক্যালি স্ক্রল করে ওই জিনিসটা দেখার জন্য। সুতরাং আমাদের কর্মেন্দ্রিয় দিয়ে সবসময় আমরা ইঁদুরের মতনই খুচর 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 করে যাচ্ছি। কিন্তু কোনো ব্যক্তি যে মাথায় বিশাল বুদ্ধি নিয়ে ঐশ্বরিক জ্ঞান পূর্ণ হয়ে কম কথা বলবে, ভালো জিনিসটাকে গ্রহণ করবে, সবকিছুকে একসেপ্ট করবে, ভালো মন্দের বিচার করবে, নিজের সংসারে থাকবে কিন্তু ডিট্যাচড ওয়েতে থাকবে, তখন সে তার কর্মেন্দ্রের ওপরে বিজয় প্রাপ্ত হবে। ওর জন্যে গণেশজিকে দেখায় যে ইঁদুরের ওপর বসে থাকতে। ইঁদুর এখানে কর্মেন্দ্রিয়ের প্রতীক। একটা মানুষের মধ্যে এতগুলো গুণ থাকার ফলে, এতগুলো গুণ থাকে বলে সে তার কর্মেন্দ্রিয়ের ওপরে বিজয় প্রাপ্ত হয়। ওর জন্যই গণেশজিকে দেখায় ইঁদুরের ওপরে বসে থাকতে। আমরাও যদি গণেশজির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ভালো করে দেখে এই জ্ঞান প্রাপ্তটা হই, যে ঐশ্বরিক জ্ঞান ধারণ করে, কম কথা বলে, ভালো জিনিসটাকে একসেপ্ট করে, ভালো কথা শুনে নিজেদের জীবনটাকে একটা মর্যাদার মধ্যে, একটা সুষ্ঠু জীবনশৈলীর মধ্যে আমরা যদি কাটাই, তাহলে আমরাও আমাদের কর্মেন্দ্রিয়ের ওপরে বিজয় প্রাপ্ত হতে পারবো। তো গণেশজির মূর্তি আমাদের এটাই শেখায়। তাই সবাই চেষ্টা করুন গণেশজির পুজো করার সাথে সাথে গণেশজির এই গুণগুলোকে নিজের জীবনে মেনে চলার, এই গুণগুলোকে নিজের জীবনে আহরণ করার। এখানেই আপনার আমার সবার পুজোর সার্থকতা। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।